যুদ্ধের ময়দানে প্রথম বিস্ফোরণ ঘটার আগেই যদি জানা থাকে এই যুদ্ধ কোথায় গিয়ে থামতে পারে, কিভাবে ছড়িয়ে পড়তে পারে আর এর ধাক্কা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, তাহলে সেই যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত। ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার আগে যুক্তরাষ্ট্রের সামনে নাকি এমনই একাধিক সতর্কবার্তা ছিল, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন ইরানে হামলার সিদ্ধান্ত। এখন 6 মাস পর প্রশ্ন উঠছে, সেই সতর্কবার্তা কেন উপেক্ষা করলেন তিনি, আর তার ফলাফলই বা কেমন? ওয়াল স্ট্রিট জার্নালের নতুন প্রতিবেদনে উঠে এসেছে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর কয়েকদিন আগে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে বড় ধরনের হামলার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডো ইরানের উপর হামলার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাগুলোর একটি ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে হত্যার পরিণতি। গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা করা হয়েছিল নেতৃত্বের ওপর বড় আঘাত এলে ইরানের ক্ষমতার কাঠামো আরও কট্টরপন্থীদের হাতে চলে যেতে পারে, আর তখন পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা আরও তীব্র হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের হিসেব ছিল, কাউকে সরিয়ে দিলেই হয়তো ইরান দুর্বল হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই, বরং ক্ষমতার শূন্যতা তৈরি হলে পরিস্থিতি উল্টো আরও কঠিন হয়ে যেতে পারে। আর যুদ্ধ যদি সরকার পরিবর্তনের দিকে গড়ায়, তাহলে তার পরিণতি কতটা অনিশ্চিত হতে পারে সেটি ছিল বড় প্রশ্ন। এরপর ছিল আরেকটি ভয়ঙ্কর আশঙ্কা, হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই সরু জলপথ। ইরান যদি এটিকে নিজেদের পাল্টা চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, এর ধাক্কা পড়তে পারে পুরো বিশ্ব অর্থনীতিতে। মার্কিন গোয়েন্দারা দীর্ঘদিন ধরেই মূল্যায়ন করেছিল যে ইরান হরমুজকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তাও ছিল কম গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি হতে পারে, একই সঙ্গে দীর্ঘ সংঘাত হলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রতিরোধ সক্ষমতার ওপর বড় চাপ তৈরি হতে পারে, এমন আশঙ্কাও সামনে রাখা হয়েছিল। কিন্তু এরপরও 28 ফেব্রুয়ারি শুরু হয় বড় ধরনের মার্কিন সামরিক অভিযান। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইরানে মেজর কমব্যাট অপারেশন শুরু করেছে। হামলার লক্ষ্য হিসেবে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির রাজনৈতিক কাঠামোতে পরিবর্তনের কথাও সামনে আসে। আর এরপর যুদ্ধ 6 মাস পেরিয়ে গেছে, আর এখন যুদ্ধক্ষেত্রের বাইরেও এর প্রভাব স্পষ্ট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে একের পর এক জাহাজ হামলার শিকার হয়েছে এবং বাণিজ্যিক নৌ চলাচল কমে গেছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু জ্বালানি নয়, মার্কিন সামরিক সক্ষমতার ওপরও যুদ্ধের চাপ নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা মজুদের ওপর বড় চাপ তৈরি করেছে। বিশেষ করে প্যাট্রিয়ট PAC-3 MSE ইন্টারসেপ্টর এবং টমাহক মিসাইলের মজুদ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। Breaking news, Angela Cook Circle. অর্থাৎ যুদ্ধের আগে যেসব সম্ভাব্য ঝুঁকির কথা মার্কিন কর্মকর্তারা সামনে এনেছিলেন, তার অন্তত কয়েকটি এখন বাস্তব সংকট হিসেবে দেখা দিচ্ছে। হরমুজে অস্থিরতা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ এবং মার্কিন সামরিক সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী চাপ। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, গোয়েন্দাদের সতর্কবার্তা আর যুদ্ধের পরিণতি একই জিনিস নয়। গোয়েন্দা মূল্যায়ন সম্ভাব্য ঝুঁকি তুলে ধরে, চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাজনৈতিক নেতৃত্ব। তাহলে আসল প্রশ্নটা এখানেই। ট্রাম্প প্রশাসনের সামনে যদি আগে থেকে হরমুজ, পাল্টা হামলা, মার্কিন সেনাদের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী সামরিক চাপের মতো সম্ভাব্য পরিণতির হিসেব থাকে, তাহলে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় সেই ঝুঁকির মূল্যায়ন কতটা গুরুত্ব পেয়েছিল। আর আজ 6 মাস পর যখন হরমুজে জাহাজ চলাচল ব্যাহত, জ্বালানি বাজার অস্থির এবং মার্কিন অস্ত্র ভান্ডার নিয়ে প্রশ্ন উঠছে, তখন সেই পুরনো গোয়েন্দা সতর্ক বার্তাগুলোই আবার সামনে আসছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।